ও আবার থেকে যেতে আসবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপূর্ণা। তো এখন আমি এসেছি শেষদির বাড়ি, আমার বাড়ির ছাদে। তো দেখো আমার বাড়িতে কি কাজ হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমাদের ছাদ কিছুটা বাড়ানো হলো, মানে নিচে 2টো বেডরুম ছিল, ওটাকে 3 বেডরুম করা হলো। আর এই কাকুটাকে দেখছো, হাজব্যান্ড বলছে এই কাকুকে ভালো করে তুলতে, কেননা এই কাকু হচ্ছে নাসির কাকু। আমাদের বাড়ির সমস্ত বাড়ি টাড়ি, মানে এখানকার বেশিরভাগই বাড়ির তৈরি কন্ট্যাক্ট উনিই নেয় আর কি। সেই আমার শ্বশুর শাশুড়ি আমল থেকে উনিই কাজ করছে আর কি। তো সেই জন্যই বলছে কাকুকে ভালো করে নাও। তো যাই হোক, তো দেখো আম গাছটা আমি ভেবেছিলাম কাটা পড়বে, কাটা পড়েনি। আর এই দেখো আমাদের এইদিকে আরেকটা বেডরুম হচ্ছে, নিচে একটা রান্নাঘর হচ্ছে, 2টো পায়খানা বাথরুম আরও হচ্ছে, মানে নিচে টোটাল 3টে বেডরুম, ডাইনিং আর 3টে পায়খানা বাথরুম, 2টো রান্নাঘর হচ্ছে। মানে নিচটা ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কেননা বাড়ি শুধু শুধু পড়ে থাকলে তো ধরো খারাপ হয়েই যাবে মেনটেনেন্সের অভাবে। তো যার জন্য নিচতলাটা ভাড়া দেওয়া হচ্ছে, আর দোতলাটা করা হবে। আমাদের ফার্নিচার একটা রুমে, নিচতলা একটা রুমে আছে, সব ওপরের ঘরে নিয়ে আসা হবে। আমরা যখন আসবো তখন ধরো ওপরে থাকবো আর কি, ব্যবহার হবে ওপরটা। তো সেই করেই মানে করা হচ্ছে। আর এই সামনেটা, এটা হবে রান্নাঘর। আর এই সামনে যে জায়গাটা ভাঙা দেখছো, এখান থেকে পুরো ওই দিক লম্বা পর্যন্ত হবে একটা বারান্দা আর কি। তো এই সামনের আম গাছটাও কাটা যাবে না। তো আমার টেনশন হচ্ছিল, গাছ কাটা যাবে বলেই চিন্তা হচ্ছিল। আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে ছাদ ঢালাই, এত মেশিনের আওয়াজ। আমি ছাদে একদম কোণার থেকে ভয়েস দিচ্ছি, শেষদার ছাদে, তাতেও আওয়াজ আসছে। আর হচ্ছে তারপরে প্লাস আশেপাশে ডিজে চলছে, মানে এত আওয়াজ যে কি বলবো। তো যাই হোক, এই দেখো এখন আজকে হচ্ছে বৃহস্পতিবারের দিন অর্ধেক ব্লগটা কালকে ছেড়েছিলাম, আজকে বাকিটা ছাড়ছি আর কি। তো দেখো এখানে এখন সকালবেলা জলখাবার খেয়ে দিয়ে তারপরে আমি এলাম আর কি দেখাশোনা করতে। তো দেখো আমাদের পেছনের বাগানটাও অনেকটা পরিষ্কার হয়ে গেছে। ওখানে যারা ভাড়া নিয়েছে তারাই হচ্ছে একটা ওই কামারশালা বানিয়েছে, সব ওই বটি চটি বানায়। তো আমি ওদের কাছ থেকে বানাবো, যাবো। ঠিক আছে। তো এখন বাড়ির ছাদে, তো দেখতেই পারলে আমাদের সব কাজকর্ম হচ্ছে আর কি। নিচতলাটা অনেকটাই বাড়ানো হলো, বাড়িয়ে তারপর করা হচ্ছে আর কি। এখানে আসলে এত ভালো লাগে, গাছপালা চারিদিকে একদম মন ছুঁয়ে যায়। আমাদের এখানে গাছপালা সবুজ দেখতে পাবে না, শুধু সাদা, শাখার গুঁড়োতে ভর্তি। দাঁড়াও দেখাচ্ছি, সব শাখার গুঁড়োতে ভর্তি, দেখো সব। আচ্ছা দাঁড়া, গাছের পাতা দেখ বাবা, সব সাদা, সব সাদা, চারিদিকে শাখার কাজ হচ্ছে। তো বাড়িতে কাজ হচ্ছে বলেই হাজব্যান্ড বারবার মানে বাড়িতে আসে আর কি। তোমরা ব্লগে শুনতে পাও আমার মুখে যে হাজব্যান্ড নেই, বাড়িতে গেছে গ্রামের বাড়িতে। তো এই কারণেই ও বারবার আসে, যেহেতু কাজ হচ্ছে। এমনিতেই তো হাজব্যান্ড না থাকলে শেষদা মেজদা এরা সব দেখাশোনা করে, তো হাজব্যান্ডকেও আসতে হয় আর কি মাঝে মাঝে। তো আমরা এখন থাকবো, আমাদের ওপরে ছাদটা ঢালাই হবে, তারপর আমরা যাব। আমাদের ইচ্ছে আছে 30 তারিখ নাগাদ বেরোবো। প্রিয়াংশু দেখো ব্যাট গ্লাভস সব নিয়ে এসছে, এখানে ক্রিকেট প্র্যাকটিস করবে বলে। আর দেখো ও যে জুতোটা পরে এসেছিলো, শেষদার বাইরে একটা জুতো ছিল, ওটা পরে এসেছিলো, তো ওই জুতোটা আমাকে দিয়ে আমার বামশুটাও পায়ের ভেতর ঢোকালো আর কি। তো প্রিয়াংশু খোলামেলা জায়গায় বেশ ভালোই আনন্দ করবে কদিন আর কি। আর হচ্ছে যেটা বলছিলাম, যে আমরা 30 তারিখে বেরিয়ে যাব ইচ্ছে আছে, কেননা 31 তারিখ সৌমিলির বার্থডে আছে। যদি না যাই তাহলে বুঝতেই পারছো মৌ একদম রেগে একাকার হয়ে যাবে। আর আমরাও টার্গেট নিয়েছি যে ওর বার্থডের আগে আমরা পৌঁছাবো। আমি চলে এসেছি আমার ঘরের অবস্থা দেখো, সব উপরে তোলা, আলনার অবস্থা, শোকেস, খাটের অবস্থা দেখো, খাটের ওপরে সব জিনিসপত্র। দাঁড়া, আবার কোথায় যাচ্ছে আমাকে একা রেখে? এইখানে একটা আলমারি, এখানে একটা আলমারি, পুরো প্যাকড আপ। এই দুটো আলমারি পুরো ভর্তি জামা কাপড়ে, প্লাস এখানে একটা আলমারি, প্লাস এই দেখো টিভি, এই যে শোকেস,
এর ভেতরেও জামা কাপড় ভর্তি, এখানে ওয়াশিং মেশিন। দোতলা হলে সুন্দরভাবে সব সাজাবো। চলো দেখি আমার ড্রেসিং টেবিলে কী কী আছে। তুমি দাঁড়াও না একটু, নিয়ে আসছিস তো ব্যাট বল সব, খেয়ে আসবি চল। তো দেখো কত জুয়েলারি আমার ড্রেসিং টেবিলের ভেতরে ছিল। এখানে দেখো সব ভালো ভালো সেট, এগুলো সব সিটি গোল্ডের সেট, ভালো ভালো। এর ভেতরে আবার একটা মানে গোল্ড জুয়েলারিও পেলাম, যেটা আমি হাজব্যান্ডকে বলিনি, তখন ও এক্ষুনি বকাবকি করবে, শেষ দিকেও বলিনি যে তুমি এইভাবে রেখে চলে গেছো, কেননা একদমই আমার মাথায় নেই যে এখানে আমি রেখে চলে গেছি। দেখো ওপেন ড্রেসিং টেবিলের মধ্যে রেখে চলে গেছি। আর দেখো কত সুন্দর সুন্দর সব সেট। তো ভাবছি এগুলো কিছু কিছু নিয়ে যাব, কেননা এখানে রেখে তো সেই পড়েই থাকে, তো ওখানে নিয়ে যাব। আর এখন এত হিবিজিবি পড়তেও ভালো লাগে না, আছে প্রচুর কিন্তু পড়তে ভালো লাগে না। তো সিম্পলের মধ্যে কয়েকটা সেট আমি নিয়ে যাব, যার জন্যই বার করলাম। কি জানি হঠাৎ মনে হলো দেখি ড্রেসিং টেবিলটা খুলি কী কী আছে। আমার ক্রিম থেকে, সিঁদুর থেকে, বডি অয়েল থেকে, বডি লোশন থেকে সব কিছু আছে, সেগুলো তো তোমাদেরকে দেখানোই হলো না, সব কিছু রাখা আছে। তো তারপর ও বাড়ির থেকে চলে এলাম এ বাড়ি, শেষদির বাড়ি। তো এখন আমি কালকে যে জামা কাপড়গুলো সব পরে আসা হয়েছে ট্রেনে, সেগুলোকে সব ওয়াশিং মেশিনে কাচতে দেবো। তো দিয়ে তারপরে হচ্ছে একটু ছাদে যাব আর কি, কেননা আমার না খুব ঠান্ডা লাগছে, কারণ কলকাতায় তো এত ঠান্ডা নেই। তো এখানে যেটুকু ঠান্ডা আছে, এই ঠান্ডাটা বলছে শেষদি বলছে এটা কিছুই না, এর থেকেও বেশি ঠান্ডা পড়ে বা পড়েছিল, এখন ঠান্ডাটা একটু কমেছে। তো কেন জানি আমার এত ঠান্ডা লাগছে যে আমি বোঝাতে পারবো না। তো আমি কিন্তু এই দুটোই নাইটি নিয়ে এসেছি, উলিকোটের দুটো নাইটি নিয়ে এসেছি, আরেকটা আমার শোকেস থেকে বার করে নিয়ে এলাম, ওটাও কেচে নিচ্ছি যদি বাই চান্স লাগে। আর উলিকোটের নাইটিগুলো ভীষণ গরম হয়, কলকাতায় তো এগুলোর প্রয়োজনই হয় না। তো যাই হোক, বুদ্ধি করে নিয়ে এসেছি, এটাই ভালো। তো যাই হোক চলো ওয়াশিং মেশিনে কাচতে দেবো, যতক্ষণ কাছাকাছি হবে একটু শেষদির সাথে গল্প করি, দেখি শেষদিকে একটু সবজি টবজি যদি কুটে দিতে হয়। শেষদি তো কিছু করতে দিচ্ছে না, চলো একটু কুটে দিই। আর বিকেলে যাব আজকে বড়দির বাড়ি, কেননা বড়দি এসছে আর কি, কিছুক্ষণ আগে বড়দিরা এখান দিয়ে পাস হলো, তো বড়দির সঙ্গে দেখাও করে এলাম। তো তারপরে রাত্রে যাব বড়দির সঙ্গে দেখা করতে। তো চলো সঙ্গে থাকো। আর বন্ধুরা, ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না, ঠিক আছে? তো চলো এবার হচ্ছে একটু শেষদির সাথে রান্নাঘরে যাই, দেখি কিছু করতে হয় কিনা। তো শেষদিকে একটু সবজি টবজি কেটে দিলাম, তারপরে দেখো প্রিয়াংশু আমাকে হেল্প করছে, এদিকে কাঁচা হয়ে গেছে, দুটো বালতি কাঁচা হয়েছে। তো প্রিয়াংশু একটা বালতি নিয়ে আমাকে ওপরে নিয়ে এলো, আমাকে হেল্প করে দিচ্ছে। তো এবার সব মেলে আছে কি আগে দেখ, জুতো নিয়ে আবার নেই মনে হয়, নেই মনে হয়। স্কুলে গিয়েছে বোধহয়। তো জামা কাপড়গুলো সব মেলে আমি চলে এলাম মেজদার বাড়িতে। এই দেখো ছাদ দিয়েই আসা যায়, ছাদ টপকেই এলাম শেষদার বাড়ির থেকে। তো প্রিয়াংশু অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে, তো পুষ্প ছাদে ছিল বুঝতে পারিনি, তারপরে এসে খুললো। এই দেখো মেজদার বাড়িতে এখন রান্নার লোক রান্না করে, তো রান্নার লোক রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পুরো পরিষ্কার করে দিয়ে গেছে। কাজের লোক ঘরটা মুছে দিয়ে গেছে, দুটো কাজের লোক, একজন ঘরের কাজ করে আর একজন হচ্ছে রান্নাঘরে রান্নাবান্না করে। তো এই দেখো পুষ্প এখন বাড়িতে একাই, মেজদাও নেই, আর সুলোচন তো কলকাতায় আছে, তো ওর সঙ্গে একটু দেখা করতে এলাম। ও আবার থাকবে না, কালকে যাবে হচ্ছে বহরমপুরে। তো এই দেখো মানে কি বলবো, খুব খারাপ লাগে, কিন্তু সেটা ওকে ওর সামনে প্রকাশ করছি না। তো আমি বলছি বাবা একা একা এইভাবে আছিস, একটু কাকিমাদের কাছেও তো যেতে পারিস। ও বলছে কাকিমা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, ও এবার এইচএস দেবে, তো এই নিয়েই কাকিমার সময় কেটে যায়। তারপর আরেকটা কথাও বললো যে কাকিমা আমরা 4 ভাই বোন ভাবি যে মা কোথাও হয়তো ঘুরতে গেছে, আমরা ভাবি যে মা নেই, এই কথাটা কখনোই ভাবি না। যদি এই কথাটা ভাবি বা এই কথাটা মনে পড়ে তাহলে আমরা কেউ থাকতে পারবো না, আমরা এটাই ভাবি মা হয়তো কোথাও গিয়েছে ঘুরতে আমাদের ছেড়ে। আমি বললাম হ্যাঁ বাবা, এটা ভেবেই থাকি। এগুলো এখন জানিস কলকাতায় পাওয়া যাচ্ছে, এরকম বেগুন আগে পাওয়া যেত না কলকাতায়, কালো কালো বেগুনি রঙের বেগুনগুলো ওগুলো পাওয়া যেত, কিন্তু এখন এগুলো পাওয়া যাচ্ছে। এই বেগুন ভাজা খেতে হেভি লাগে। হ্যাঁ ঠিক আছে পুষ্প, মা আসি, হ্যাঁ আবার পরে আসছি। হ্যাঁ কত সুন্দর রোদ্দুর ছাদে বলতো, স্নান করে এসে বসি। টাটা, হ্যাঁ লাগিয়ে দাও। এই ছি
ধুলোতে হাত, ওঠ দেখি কি করে উঠছিস, ওঠ, যা 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 ওইদিকে যা যা, আমি উঠবো তো। এরকম বাজে ছিল কবে হলো তুমি? আশেপাশের লোক সবাই দেখছে, আমাকে ভিডিও করে দেয়, দেখ স্ক্রিনে হাত দিবি, আমি এখান থেকে উঠছি, দূরে সর, দূরে সর, ভিডিও বন্ধ করিস না, ওইদিকে যা, এইদিকে যা, কানে হবে, এইদিকে যা। তো দেখো প্রিয়াংশু আমাকে ভিডিও করে দিল। তো এইভাবে ছাত্রকে আসা যায়, কিন্তু ফালতু ফালতু নিচে দিয়ে অতটা ঘুরে কেন যাবো, তাই ছাত্রকে চলে এলাম। তো জামা কাপড়গুলো মেলেই পুষ্পর সঙ্গে দেখা করে এলাম, তো ওগুলো একটু ঠিকঠাক করে মেলে দিচ্ছি। এবার যাব স্নান করব। স্নান কিছুতেই করতে ইচ্ছে করছে না, এখানে এসে এতটাই মানে আলস্যি লাগছে। বাড়িতে থাকলে কখন বলো স্নান, দুবার পুজো এতক্ষণে আমার হয়ে যায়, রান্না বান্না সব কমপ্লিট হয়ে যায়, কিন্তু এখানে এসে কিছুই ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুধু এই বাড়ি সেই বাড়ি ঘুরে বেড়াই আর কি। দিয়ে চলো তারপর দেখো আবার এই ইয়ে টপকে প্রিয়াংশু ওখানে যাবে, পড়ে যাবে বাবা, চলো এইদিকে পাপা দেখলে বকবে। আমি বালতি রেখে ওই বাড়ি চলে গিয়েছিলাম। পাপাকে একটু দেখিয়ে নিয়ে এনে এটা দিয়ে যে এই ছাদ থেকে পাপাকে দেখা যাচ্ছে, ক্যামেরা হচ্ছে, পড়ে যাবে কিন্তু, জুম করবি, বেশি দূরে যাচ্ছে পাপা বকবে, এই বকবে না। দেখো ছাদ টপকে আবার চলে এসছে প্রিয়াংশু একদম বর্দার এইদিকে পেছনের বাড়িটার ছাদে। আর ওখান থেকে যদি দেখো আমার হাজব্যান্ডকে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের বাড়ি, মিস্ত্রি কাজ করছে, ও ওখানে দাঁড়িয়ে আছে। আর পেছন দিকে দেখো কত সুন্দর সর্ষে ক্ষেত। কালকে মানে শুক্রবার সকালবেলায় চলে গিয়েছিলাম সর্ষে খেতে, সেই ভিডিওটাও করা আছে, কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে বৃহস্পতিবারের ভিডিওটাও অনেক বড়, কালকে ছেড়েছি, আজকেও মনে হয় শেষ হবে না, কেননা মানে অনেকটা শ্যুট করেছি আর কি। বর্দার বাড়িতে গিয়েছি, বর্দিদের সাথে দেখা করেছি। তো এটা দেখো, তারপর ছাদ থেকে নেমে প্রিয়াংশুরও স্নান হয়ে গেছে, ওকেও স্নান করে দিয়েছি, আমারও স্নান হয়ে গেছে। আর দেখো প্রিয়াংশু দেখো স্নান করেই আবার সাইকেল নিয়ে বেরিয়েছে। তো ওর সাইকেলটা ভাড়াটিয়ার ছেলেকে দিয়ে দিয়েছিল, তো ও ওর কাছ থেকে নিয়ে চলে এলো, না আমার সাইকেল কেন আমি ওকে দেবো। তো যাই হোক, এই দেখো প্রিয়াংশুবাবু এখানে সাইকেল চালাচ্ছে। তো এবার আমাদের খাওয়া দাওয়া হবে, আজকে আমাদের একাদশী। তো চলো একাদশীতে শেষ দিয়ে আমাদের জন্য কি রান্না করেছে দেখাই চলো। আজকে তোমাদের তো কালকে দেখালাম অনেক মাছ নিয়েছিল শেষদা, কিন্তু আমাদের তো আজকে একাদশী, আমরা তো মাছ খাবো না, তো যার জন্য শেষদি আমাদের জন্য নিরামিষ করে করেছে আর কি, যেটা একাদশীতে খাই। তো চলো সেটা পরে দেখাচ্ছি। তারপর প্রিয়াংশু এলো আমার সঙ্গে ছাদে, স্নান হয়ে গেছে, এবার জামাকাপড়গুলো মেরে দিচ্ছি। তো ভিডিও করছে কি প্রিয়াংশু, দেখো এত ফোনটাকে নড়িয়ে যাচ্ছে, যার জন্যই ভিডিওতে এত ডিস্টার্ব। আমি বললাম একটু ভিডিও করে দে, যেহেতু স্ট্যান্ড আনিনি, তো প্রিয়াংশুকে এখন কাজে লাগাচ্ছি আমি ক্যামেরাম্যান হিসাবে। পড়াশোনা নেই, কিচ্ছু নেই, বলছি বাবা একটু ক্যামেরা করে দে। আর এই স্নান করেই রোদে সাইকেল নিয়ে বেরিয়েছে, তো ওখান থেকে ওকে ডেকে নিয়ে এলাম, নিয়ে এসে বললাম চল আমার সঙ্গে ছাদে চল, একটু আমাকে ভিডিও করে দিবি। তো যাই হোক জামাকাপড় মেলা হয়ে গেছে। তো দেখো শেষ দিয়ে আমাদের জন্য বানিয়েছে, আমরা যেটা খাই শ্যামা চাল সেদ্ধ, আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ, তার সাথে আছে একদম গাওয়া ঘি। তো এই দিয়ে সন্দব লবণ দিয়ে খেয়ে নেব। আর শেষ দিয়ে দুপুরে কত কী রান্না করেছে দেখবে, এই দেখো এটা প্রিয়াংশুকে খেতে দিচ্ছে, ভাত, আলু পেঁয়াজকুলি ভাজা, ছোটো মাছ ভাজা, তার সাথে আছে বাঁধাকপি শাক, এটা হচ্ছে মটরের শাক, বাঁধাকপি, এখানে আছে হচ্ছে মাছের একদম মানে গ্রেভি করে মাছের ঝোল, আর তার সাথে আছে রসা, মানে এখানকার বিখ্যাত রসা আর কি, বেগুন আলু, তারপরে হচ্ছে ফুলকপি দিয়ে, পেঁয়াজ দিয়ে, বড়ি দিয়ে, মানে ভালো লাগে, কিন্তু খুব সুন্দর লাগে। তো এই সব আজকে রান্না হয়েছে। ও আর মাছটা করে দিয়েছে হচ্ছে মেজদার বাড়িতে যে রান্না করে, ও মাছটা করে দিয়েছে। তো যেহেতু শেষদা মেজদার জন্য মাছ পাঠালো, তো মেজদা বললো তুই আবার ঘরে রান্না করবি, একসাথে ওকে দিয়ে যা, তোদের মাছটাও করে দেবে। তো সেই জন্য ও মাছ করে পাঠিয়েছে। তো চলো এবার খেতে বসবো। আবার ফ্রিজে আছে চিলি চিকেন, তো সেই চিলি চিকেনটাও দেবে। আর এখানে হচ্ছে আমাদের সব আলাদা করে রাখা নিরামিষ। তো শেষদি এবার আমাদের খাবারটাও বেড়ে দেবে, তো সবাই মিলে খেতে বসবো আর কি। শেষদাও চলে এসছে। তো এই দেখো প্রিয়াংশু বসে পড়েছে, কত বড় একটা মাছের পিস, আর এই দেখো চিলি চিকেন। তো চলো প্রিয়াংশুও খাচ্ছে, আমরাও এবার নিচে বসে পড়বো। তো সবাই মিলে খাবো, খেয়ে দিয়ে
আবার ছাদে গিয়ে একটু রোদে বসবো, তারপর আবার বড়দার বাড়িতে যাব। তো ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেল, তো ভাবছি বাকি পার্টটা আবার কালকে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? কেননা অনেক কিছু শ্যুট করেছি, তো একটা ভিডিওতে করলে অনেক বড় হয়ে যায়। খেয়ে দিয়ে আমরা ছাদে, আমি, শেষদি, তারপরে প্রিয়াংশু, রাজদীপ, শেষদা সব ছাদে। কত সুন্দর রোদ্রু, মিষ্টি মিষ্টি রোদ্রে বসে আছি। আর জামা কাপড় আর শুকোবে না, ওই দিক থেকে রোদ চলে গেছে, যার জন্য এই শেডের তলায় সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি। দিয়ে আমরা এখানে বসে বসে সব গল্প হচ্ছে। আর প্রিয়াংশুবাবু এখানে দেখো ফোন নিয়ে বসে আছে। তো খাওয়া দাওয়ার পর ঠান্ডাটা বেশি লাগে, তো সেই জন্য একটু রোদে এসে বসলাম আর কি, খুব ভালো লাগছে রোদে বসতে। আর দেখবে ওই দেখো হাজব্যান্ড, ও আবার খেয়ে দিয়ে দেখো চলে গেছে, মিস্ত্রি কাজ করছে ওখানে চলে গেছে, জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো শেষদার ছাদ থেকে ওকে দেখা যাচ্ছে, ওই দেখো। তো এইদিকে দেখো সবাই ঘুমোচ্ছে, আর প্রিয়াংশু একটু পরে ছাদ থেকে নেমে সাইকেল নিয়ে বেরিয়ে যাবে, ওকে চিৎকার করে ডাকতে ডাকতে সব ঘুম থেকে উঠে যাবে। তো এইদিকে সব বন্ধ, ছোটো যারা মনে হচ্ছে ঘুমোচ্ছে। এই দেখো কতটা আমি জুম করেছিলাম, জুম করে আবার ব্যাক করলাম। এই দেখো এখন বাজে প্রায় ধরো 3টে মতন। এই দেখো ছোটো দাদাদের সব বন্ধ, ওরা মনে হচ্ছে ঘুমোচ্ছে। আর প্রিয়াংশু হুট করে নিচে চলে যাবে, ওকে চেঁচাতেই আমার একদম অবস্থা খারাপ। আর এই দেখো এখানে হঠাৎ করে আমার চোখে পড়লো, দেখো আম গাছে হঠাৎ এরকম হলুদ হলুদ ফুল ফুটেছে। তবে শেষদিকে জিজ্ঞেস করছি, শেষদি এগুলো কী ফুল? তো শেষদি বলছে জানি না, এরকমই আম গাছের ডালের থেকেই দেখো হলুদ ফুলগুলো বেরিয়েছে, আমি জুম করে দেখাচ্ছি আর কি। তো তারপর ভাবলাম এগুলো হচ্ছে কোনো রকমের ছত্রাক, বুঝেছো? গাছে যে শ্যাওলা থাকে সেই শ্যাওলার থেকে এই ডালগুলো মানে বেরোয়, মানে পরগাছা বলে না, সেই গাছ হচ্ছে এইগুলো। মানে অন্য গাছের ওপর আশ্রয় করে গাছগুলো হয়, এদের মাটির প্রয়োজন হয় না, ওই অন্য গাছের ডাল থেকেই হয় আর কি। তো শেষদাও সেটাই বলছে, এটা কোনো একরকম ছত্রাক টাইপের আর কি। তো আমি হঠাৎ আম গাছের দিকে তাকিয়ে অবাক হয়ে গিয়েছি যে কী ব্যাপার, আম গাছে কেন এরকম হলুদ হলুদ ফুল? এগুলো তো মুকুল নয়। তো তারপরে ভাবলাম এগুলো কোনো রকম ছত্রাক। তো চলো আজকের ভিডিওটা আর বড় করব না, আবার কালকে বিকেলবেলা এক্ষুনি একটু বাদেই কফি টফি খেয়ে শেষ দিয়ে আমি বেরোবো বড়দির বাড়ির উদ্দেশ্যে। কেননা বড়দির একটা অপারেশন হয়েছে, তোমাদেরকে বললাম, আগের ব্লগে বলেছি। তো যার জন্য বড়দি আজকেই বাড়ি ফিরেছে, তো ওই জন্য বড়দিকে দেখা করতে যাব আর কি। আর দেখো বাড়িতে কুকুর কত হয়েছে, কুকুরের বাচ্চা কুকুর সব একদম চারিদিকে। তো আমাদের বাড়ি ওই শেষ মাথার থেকে ওই দেখো, এই যে আমাদের বাড়ির মন্দির, এদিকে মেজদার বাড়ি অপোজিটে বড়দার বাড়ি, আর এই অরেঞ্জ কালারটা দেওরের বাড়ি, যেখানে প্রিয়াংশু দাঁড়িয়ে আছে এটা শেষদার বাড়ি। আর ওই দেখো ওটা আমাদের বাড়ি, তার উল্টো দিকে আবার বড়দার আরেকটা বাড়ি, আর পেছনে আমাদের পুরো বাগান। মানে আমাদের বাড়ির মাথার থেকে মানে শেষ, মানে এতটা বড় যে কি বলবো আর কি। তো বিয়ে বলো, যে কোনো অকেশনে বলো, আমাদের বাড়িতে জায়গার অভাব কিন্তু হয় না। মানে যত বড় খুশি প্যান্ডেল করো, কোনো অভাব হয় না। আর এই দেখো ছাদে আমাদের শাঁখা শঙ্খের ব্যবসা, তো যেখানে সেখানে শাঁখা শঙ্খ পড়ে থাকে। আর প্রিয়াংশুবাবু দেখো এই শঙ্খের ওপরে উজালা ফেলেছে, এই দেখো দুপুরবেলা ছাদে এসে ও একা একা এইসব বদমাইশি করেছে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা বাবাই, টেক কেয়ার। লাইক করে যেতে কিন্তু একদম